প্রশ্ন হলো, আপনারা এখন যে রাজনৈতিক দলগুলো আছেন, যারা ঐকমত্য কমিশনে যাচ্ছেন বা বাইরে যারা আছেন, তাদের সবার টার্গেট কিন্তু এক, যে বাংলাদেশের সিস্টেমটাকে রিবিল্ড করা, তাই তো? তো এখানে তো আপনাদের মধ্যে যে কোনো একজনই ক্ষমতায় যাক, আপনারা সবাই তো চান ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে ভালো চালানোর জন্য। এখন সংকটটা কোথায় দাঁড়ায় গেল যে এক রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দল বিশ্বাস করছে না যে হয়তো ক্ষমতায় গেলে এই যে প্রক্রিয়াটা ব্যাহত হবে। এই জন্যই তারা বারবার চাপ দিচ্ছে যে সংস্কার এবং বিচার শেষ না করা পর্যন্ত নির্বাচন করতে দেবেন, একটা গ্রুপ বলছে। আমি আপনাকে একটু টোটালিতে একটু ছোট ছোট করে কথা বলি, তাহলে বুঝটা আমার মনে হয় পরিষ্কার আমরা করতে পারবো। প্রথম কথা, এই যে রাজনৈতিক দলগুলোর পরস্পর আস্থার কথা বলছেন, আমি একেবারে যদি ডাইরেক্ট কথা বলি, আপনি সব ব্যাপারে আস্থা আশা করবেন কেন? এটা তো ভুল চিন্তা। কারণ আস্থা ততটুকুই করবে, যেমন ধরেন আমরা একটা ভালো নির্বাচনের পথটা পরিষ্কার করতে চাই। কারণ আমরা এতগুলো রাজনৈতিক দল, যার যার আদর্শ আছে, আমি তো আমার আদর্শের বাস্তবায়ন চাইব। ওই যে আপনি বললেন সংস্কার করে, এখন ধরেন বিএনপি মনে করে যে আমি এই সংস্কার করে দেশটাকে আগাবো, কমিউনিস্ট পার্টি আমরা মনে করি এই সংস্কারকে আগাবো, অন্যান্য দল তো তাই মনে করবে। এটাই তো স্বাভাবিক, এটাই তো গণতন্ত্রের বিউটি। এখন এইটা মূল করবে কে? জনগণ। আমরা আমাদের কথা নিয়ে জনগণের কাছে যাব, জনগণ যাদেরকে গ্রহণ করবে তারাই দায়িত্ব পালন করবে। সুতরাং এইটাকে যদি আপনি প্রথমে মাথায় রাখি, তাহলে কিন্তু সংকট না। তাহলে কি একেবারে করব না? তা না, করব কোনটুক? ওই যে ভালো নির্বাচন বা ইমিডিয়েট যে যে বিষয়গুলো ঐক্যমত্য সম্ভব সেইটুকুই করব। আমরা যদি এইটুকুই মাথায় রাখি তাহলে সংকট হবে না। আমি একটু পরে আপনাকে সে কথা আমি বলতে পারি ঐক্যমত্যের কতটুকু হয়েছে এবং খুবই পজিটিভ আমার বিবেচনা হয়েছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি এইখানে অনেক দল, মেবি ধরে নেন আমার দলও, আমি কোনো দলকে নাম না বলে বলি, আমি যদি মনে করি আরে একটা সুযোগ পেয়েছি আমি এখনই ক্ষমতায় যাব, তার জন্য যা যা করতে হবে এটাকে আমি জোরাজুরি করব, তাহলে তো সংকট হবেই। উনি তাই করবে, আরেকজন তাই করবে, আপনি এর তো সমাধান পাবেন না। তাহলে তো আপনি জনগণের উপরে ছেড়ে দিলেন না, তার আগে এই জোর জুলুম করে কিছু করতে চাইলেন। এই পথ থেকে সবাই ফিরে আসতে হবে এবং আমার সীমানা নির্ধারণ করে আগালে কোনো সংকট থাকবে বলে আমি মনে করি না। এটা হচ্ছে আমি এই যে পরস্পর দলগুলোর ঝগড়া, এই জায়গাটা বললাম। এবার আমি আসি, আপনি আমাকে আর একটু কথা বলি, এই যে নির্বাচন, সংস্কার, বিচার, আমরা তো মনে করি 100% সবাই একমত এবং অলরেডি বিচারের কাজ তো দৃশ্যমান করার কথা দৃশ্যমান হচ্ছে, বরঞ্চ কিছু সংকট যা হচ্ছে সরকারই তৈরি করছে। আপনি যদি জানতে চান কেন, তাও ছোট করে বলি। যেমন ধরেন, হ্যাঁ একটু বলেন না, সময় আছে কিনা? প্রথম কথা বলি, প্রথম দেখেন এই কথাটা বারবার বলছি, এইখানে অনেকবার বলেছি। ওনারা, আমরা বলেছিলাম যে এত বড় ঘটনা বিশেষ ট্রাইব্যুনালে বিচার না, আমাদের পজিশন। ওনারা এমন ট্রাইব্যুনালে করলেন, সেই ট্রাইব্যুনালে কিন্তু প্রশ্নবিদ্ধ থেকে যাচ্ছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওনারা এমন একজনকে চিফ প্রসিকিউটর নিয়োগ করলেন, প্রশ্নবিদ্ধ থেকে যাচ্ছে। উনি বিদেশ থেকে এমন একজনকে আনলেন, প্রশ্নবিদ্ধ থেকে যাচ্ছেন, যারা 71-এর যুদ্ধ অপরাধীদের বিচার ছিল। আমরা কিন্তু ওই সময় তুলেছিলাম, কিন্তু আমি তাও আলোচনা করলাম না মানে আমি খালি পয়েন্টটা বললাম, কারণ পরে এখানে গুবলেট হবে। আমরা তো বলেছি আমরা এটা বাতিল করতে বলেছি। এখন ধরেন কালকে যে প্রধান উপদেষ্টা আলোচনায় আমাদের একজন বললেন যে যে পরিমাণে মামলা হচ্ছে, এই মামলাগুলো আপনি কি করে সামলাবেন, তার আসল নকল কিভাবে খুঁজে বের করবেন, আপনি তো নিজেই সংকট তৈরি করছেন। এটা করে এই আলোচনা কিন্তু উঠে গেছে। তার মানে আমি বলছি, তাহলে যদি এক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটে, সরকারের দায়, আমাদের দায় না। অলরেডি মামলা দৃশ্যমান হওয়া শুরু করেছে। সংস্কার আমি মনে করি যতটুকু এগিয়েছে, আমি পরে এই কথা বলি, বরঞ্চ নির্বাচন ব্যবস্থা সংস্কার আলোচনাটা এখন ওপেন হয়নি, বরঞ্চ নির্বাচন কমিশন মাঝে মধ্যে পত্রিকায় যা দেখি আমাদের সাথে কথা না বলে করছে, সেইটা বরঞ্চ ওনাদের স্টপ করে আমাদের সাথে কথা বলে করা দরকার, তাহলে জটিলতা হবে না। তাহলে সংস্কার, বিচার সংস্কারের কাজ তো চলছে, আর এটা তো একদিনে শেষ হবে না। বিচার চলমান প্রক্রিয়া, সংস্কার চলমান প্রক্রিয়া। ওনার সংস্কার একরকম, আমাদের সংস্কার একরকম। তা আমরা যতটুকু ঐক্যমত্য হবে এই সময় করবো, আর বাকিটা জনগণের মৌলিক বিষয়গুলোতে জরুরি। এবার আমি আসছি, তাহলে নির্বাচন করা যায়। এবার আসি মৌলিক বিষয় মানে কি, আপনি কি আমাকে বলবেন? যদি আপনি বলেন আমি কংক্রিট উত্তর দিই, আর আপনি না বললে আমি পত্রিকায় ডক্টর মোহাম্মদ পত্রিকা না বলেন, একেবারে বলেন, আমি কংক্রিট বলে দিই একেবারে স্পেসিফিক। যদি বলি যে মানে বিএনপির পক্ষ থেকে দাবি ছিল, আপনি বিএনপি বাদ দেন, আপনি বলেন না বিএনপি মৌলিক কি বলতে চান। মৌলিক বলতে চাচ্ছি যে একেবারে প্রধানমন্ত্রীর, আচ্ছা প্রধানমন্ত্রী, ইয়েস আমি বলে দিচ্ছি। তারপর দীর্ঘদিন থেকে আলোচনা হচ্ছে যে 70 অনুচ্ছেদ, 70 অনুচ্ছেদ, ঠিক আছে বলেন। এই দুটা নিয়ে একটু বলবেন। যে আমি দুইটার সাথে আর একটু বেশি যোগ করে বলি, আপনি যে দুইটা বললেন তাও বলি। 70 অনুচ্ছেদ অলরেডি আমরা একমত হয়ে গেছি, প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ে অলরেডি একমত হয়ে গেছি, তাহলে তো হয়েই আছে। 2 মেয়াদে থাকবে না, বিএনপি একমত, আমরা একমত, সবাই একমত। এবং এইখানে 2 মেয়াদের জায়গায় কংক্রিট করে 10 বছর লিখে দিলেও কেউ দ্বিমত করছে না, আমরা একমত হয়ে আছি। 70 অনুচ্ছেদে আস্থা ভোট এবং ওই কি বলে ওইটাকে, যে আরে কি বলে, ওই যে আপনার না না বাজেট উত্থাপন, আর্থিক বিল, এই দুইটা জায়গা ছাড়া বাকি জায়গায় করতে পারবো। তো আমরা তো একমত হয়ে আছি। আপনি যেটাকে মৌলিক বললেন, তো একমত তো অনেক আগে হয়ে গেছি।
তাহলে দেরি কেন? বরঞ্চ আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি কত ঐক্যমত্য হয়েছে শুনবেন, আমার কথা বিশ্বাস করার দরকার নেই। ওনারা 11টা কমিশন করেছেন, আলোচনায় আনছেন 5টা কমিশন, কোশ্চেনিয়ার দিয়েছেন মাত্র 166টা, যদিও এখানে 500-র উপরে কোশ্চেনিয়ার আছে, বাদ দিলাম। আমাকে বলেছেন এই কমিশনের প্রধান খাবার টেবিলে, আমি জিজ্ঞেস করেছি যে আমরা তো আলোচনা করেছি প্রায় ঐক্যমত, কয়টা ঐক্যমত হয়েছে ভাই? উনি বললেন 85টা আমরা সবাই একমত হয়ে আছি। তাহলে এবার উনি 165 আচ্ছা, এবার আসেন, এই যে আলোচনা দেখছেন না, ওনারা আলোচনা করছেন 19টা পয়েন্ট ধরে, এর মধ্যে তো সব পয়েন্টে একমত হব না, দেন ওনার একটা একমাত্র সুযোগও নেই সব point। নাই। তাহলে সেটা তো, এবং ওইখানে আলোচনা এরকম উঠলো যে ধরেন ওনার যে আদর্শ, ওনাকে কি আমি $10 বিলিয়ন দিয়ে কিনতে পারবো? ও বাদ দিয়ে আমার যে আদর্শ, উনি কি আমাকে $10 বিলিয়ন দিয়ে কিনতে পারবে? পারবে না। তাহলে এই জায়গায় ছেড়ে দিতে হবে জনগণের কাছে। কিন্তু এখন পর্যন্ত 9টা বিষয় আমরা ঐক্যমত্য হয়েছি। আমি গতকালকে লেটেস্ট বলি 85 পরে। তাহলে 85 তো ওনারাই বলেছেন আমাকে, আমি বলেছি এটা প্রচার করেন। তাহলে দেরি কোথায়? আমি তো দেরি দেখছি না। বরঞ্চ আমি আপনাকে আরো কংক্রিট বলি, যেহেতু আপনি বললেন দর্শকরা শুনুক। আমরা পত্রিকায় দেখলাম যে ওনারা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে দেখা করতে গেছেন, উনি 3টা পয়েন্টে বলেছেন, কিন্তু সেটা আমি পরিষ্কার করে আমাদের কথা বলে দিই। কারণ আমি ওই মিটিংয়ে বলেছি, দেখেন সময় দেরি করেন না, কথা কাট টু কাট কথা, এত কথা বলার সময় নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি বলেছেন, নাকি বলবো, ওনারা যেটা বলেছেন নাকি, কারণ আমি তো শিওর না, শুনেন না। তো ওনাদের কাছে শোনা, পত্রিকায় পড়া, যে বিভিন্ন সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ, এইটা সংবিধানের জায়গা বা এটা এক ব্যক্তির হাতে রাখা যাবে না, এই কাজ করেন। দ্বিতীয় বলেছেন দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্ট করেন এবং এইখানে সংখ্যানুপাতিক নির্বাচন করেন। তৃতীয় হচ্ছে নারী আসন করেন, ভোট করেন। এবার আমি কংক্রিট বলি, ধরেন নিয়োগের বিষয়ক আমরা সাধারণভাবে তো ঐক্যমত্য হয়ে আছি, নিয়োগ কমিটির মাধ্যমে হবে। এখন কোনটা সংবিধানে থাকবে আর কোনটা আমরা আইন করে করব, আমি তো মনে করি যে এখানে চাপাচাপি করা উচিত না, সেটাই করা উচিত। দ্বিকক্ষ বিশিষ্টর কথা পরিষ্কার, এইবার তো আমরা দ্বিকক্ষ নিয়ে কথা বলতে পারছি না। এইবার তো হবে প্রচলিত নির্বাচন, আগামী সংসদ ঠিক করবে সে সংখ্যানুপাতিক করবে না নির্বাচন করবে। অনেকগুলো দলের পক্ষ থেকে দ্বিকক্ষ আছে, সংখ্যানুপাতিক পদ্ধতি আছে, দ্বিকক্ষ গেলে সংখ্যানুপাতিক হবে কি হবে না। তা আমরা যেটা ঐক্যমত হচ্ছে না, তাহলে চাপাচাপি তো দরকার নেই, পার্লামেন্ট করবে। নারী আসন ধরেন জেনারেলি সব দল একমত যে বাড়ানো উচিত, কিন্তু এইখানে যে ঠেকে আছে সরাসরি নির্বাচন করা না করার প্রশ্ন। ওনার একটা অদ্ভুত প্রস্তাব মাঝে নিয়ে আসলেন, ওই যে সংরক্ষিত আসন 50টা তুলে দেওয়া। আমরা ঘোরতর আপত্তি করছি যে আপনি করলেন কি, আলোচনা হচ্ছে, না, আপনি তুলে ধরলেন। please ভাই, আমি শেষ করে নেই, এই কথা please শেষ হয়ে আপনাকে যাচ্ছে, শেষ করে আর 31 সেকেন্ড লাগবে। তা আমরা বলেছি ধরেন এই প্রশ্নে, নারী প্রশ্ন আমরা আলোচনা করছি, এইটা প্রায় এক ধরনের ঐক্যমত্য কতটুক করা যায় পৌঁছাতে পারবো। তা আমি তো দেখছি 90 মানে যতটুকু ঐক্য হয়েছে, এনাফ ইজ এনাফ। আর 1 সেকেন্ড দেরি না করে ইচ্ছা করলে কালকেই এখানে যে হয়েছে করে আমাদের ওই পথে যাওয়া দরকার। কেন দরকার? আপনি যে টপিক দিয়ে শুরু করেছেন, যদি বুঝতাম ওনারা এমন ভালো কাজ করছেন, জনগণ উৎকণ্ঠিত না, উনি শুধু উৎকণ্ঠিত না, জনগণ উৎকণ্ঠিত না, এবং আস্থা আছে, তাহলে 2-4 দিন দেরি হলে অসুবিধা হইতো না। যেহেতু আস্থার সংকট হচ্ছে, সুতরাং নির্বাচনের মধ্যে আমাদেরকে দেওয়া দরকার, তাহলে অন্ততপক্ষে অনেক সমস্যার সমাধান আমরা করতে পারবো।